হ্যালো সবাইকে। এখানে দেখতে পাচ্ছ একটা একটা সার্ভার, লোকাল সার্ভার, যেটা আমরা জাম্প কন্ট্রোল প্যানেল নামে এখানে দেখতে পাচ্ছি। তো এইটা ইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের লোকাল সার্ভারে যে আমরা ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে পারি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এলিমেন্টরে আমরা কীভাবে ডোমেন হোস্টিং নিতে পারি ফ্রিতে। সেটা হচ্ছে অনলাইনেই, যেটা হচ্ছে ওয়েব ভার্সন, যেখান থেকে আমরা ক্লাউড হোস্টিং পাচ্ছি এবং সেখান থেকে একটা ডোমেইন পাচ্ছি, এটা একটা ফ্রি ডোমেইন। তো এইটা আসলে একটা প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি যে কিছুদিন পর এই ওয়েবসাইট থেকে আমরা যখন ডোমেইনগুলো নিচ্ছি, দেখা যাচ্ছে 15 দিন 20 দিন বা 1 মাস 2 মাস পর সেই সকল ওয়েবসাইটগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে বা 404 নট ফাউন্ড এরকম অনেক কিছু আসছে, এরর মেসেজ আসছে। তো যারা আছে আমাদের মধ্যে যে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারছে না কিন্তু তারা প্র্যাকটিস করতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু জাম্প এই লোকাল সার্ভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি দেখাবো যে তোমরা কীভাবে এটা ইনস্টল করবা এবং ইনস্টল করে এবং তুমি সেখানে এলিমেন্টরের এই যে কোনো কাজ এখানে দেখতে পাচ্ছ, ড্র্যাগ অ্যান্ড ড্রপের এসব কাজ আমি অলরেডি দেখিয়েছি। তুমি চাইলে এখানে আমার প্লেলিস্টে দেখতে পারো যে এলিমেন্টরের বেসিক যে কাজগুলো, মোটামুটি একটা পিএইচডি ফাইল কীভাবে ওয়েবসাইট তৈরি করতে সেটা আমি দেখিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাকে। তো শুরু করি আজকে কীভাবে হচ্ছে জাম্প সফটওয়্যার ইনস্টল করতে হয়, তার জন্য কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। তো শুরু করি। প্রথমে তুমি গুগল করে এখানে লিখবা যে জাম্প ডাউনলোড, ঠিক আছে? তো এখানে যে ফার্স্টে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আসবে এটা আমরা ওপেন করলে আমাদের জাস্ট এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটাও ডাউনলোড করতে পারি এবং 8.1 যেটাও ডাউনলোড করতে পারি। সেটা আমাদের কম্পিউটারের যে কত বিটের কম্পিউটার সেটা আমাকে একটু খেয়াল রেখে ডাউনলোডটা করে নিতে হবে। তো ডাউনলোডটা হয়ে গেলেই হচ্ছে আমরা এটা ইনস্টল করব এবং আরও একটা সফটওয়্যার বলতে এখানে যে ওয়ার্ডপ্রেস যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, wordpress.org, ঠিক আছে? এটা আমরা গুগল করব। তো করলে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমি কিন্তু এটা আমার গুগল ড্রাইভে আপলোড করে ডেসক্রিপশন বক্সে দিতে পারতাম, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার প্রতিনিয়ত আপডেট ভার্সন আসে। তো আমি যদি পুরাতনটা সবসময় তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তুমি সেই পুরোনোটা সবসময় পেয়ে যাবো, আমার পুরোনোটা সবসময় পাবা। তো লেটেস্টটা পাওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করাটা বেটার। তার জন্য আমি ডেসক্রিপশনে ওইটা অ্যাড করছি না। জাস্ট এখানে কী করবো, ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটা ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস একদম লেটেস্ট 5.9.1 যে ভার্সনটি আছে এটা এখানে চলে এসেছে। আমার ইতিমধ্যে আমার ডাউনলোড করা বলছে। তো যাই হোক আমি ডাউনলোড করে ফেলছি এটা। আচ্ছা ঠিক আছে, এটা আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি এবং এরপর দেখবো যে কীভাবে ইনস্টলটা করতে হয়। আচ্ছা, তো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটো, এখানে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং একটা হচ্ছে সিএমএস আমরা ডাউনলোড করে ফেলেছি। জাস্ট হচ্ছে আমরা এখন জাম্প ইনস্টল করবো। জাস্ট ডাবল ক্লিক করলে ওকেতে বা ইএসএ ক্লিক করবো আমরা। ক্লিক করার পর আমরা এটা ইনস্টল করব। তো ইনস্টল করতে হলে কিন্তু এই জাম্পস এখানে যে অ্যাপ্লিকেশনটা এটা আসলে পর্যাপ্ত সময় নিয়ে হচ্ছে ইনস্টলটা করতে হবে, এটার মাথায় রাখতে হবে। দেন জাস্ট আমরা এখানে ওকেতে প্রেস করবো, দেন নেক্সট, এবং এখানে যা আছে সব কিছু বাই ডিফল্ট যা আছে তাই থাক, সমস্যা নেই। জাস্ট নেক্সটে ক্লিক করবো আর নেক্সট করার পর এটা ইংলিশ দেওয়া আছে, ইংলিশে ক্লিক করবো, দেন নেক্সট। ওকে, তো আমরা হচ্ছে এখানে জাম্প সফটওয়্যারটা এখন ইনস্টল হবে। ইনস্টল করার পর আচ্ছা এটা কেটে দিচ্ছি আমরা। ইনস্টলটা করার পর আমরা হচ্ছে এটা ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেস ক্রিয়েট করে আমরা তারপর ওয়ার্ডপ্রেসটাকে এখানে ইনস্টল করব জাম্প সার্ভারের মধ্যে। ইনস্টল করে দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো, ওয়ার্ডপ্রেসের যত সামগ্রিক কাজ আছে আমরা সব কাজ এখান থেকে করতে পারবো। এখানে প্লাগ ইনস্টল করা সব কিছু এভরিথিং যেটা ওয়েব সার্ভারগুলোতে করা যায়, ঠিক আছে? তো সেটা আপনি লোকাল সার্ভারে করতে পারবেন। এমনকি এই লোকাল সার্ভার থেকে যে কাজটা তোমরা করবা সেই কাজটা কিন্তু সরাসরি চাইলে কিন্তু তোমার যে লাইভ সার্ভারে কিন্তু আপলোড করে দিতে পারবা। যেমন তুমি তোমার ক্লায়েন্টের কোনো কাজ করেছো, সেই কাজটা তুমি চাচ্ছ যে লোকাল সার্ভার আগে করতে, দেন ওই ফাইলটা নিয়ে তুমি তোমার ক্লায়েন্টের যে লাইভ সার্ভারটি আছে সেখানে কিন্তু আপলোড করে দিতে পারবা। তো এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, স্টেপ বাই স্টেপ অনেক কিছু আসবে, শুধু একটু পাশে থাকতে হবে, এটা আর কি। তো আমি আর বেশি কথা বলবো না এখানে, এটা হতে পর্যাপ্ত সময় লাগবে। আমি জাস্ট এখানে পজ করবো ভিডিওটা এবং পুশ করবো, তারপর আমি আবার ব্যাক করবো, রিটার্ন করবো, ঠিক আছে? তো সে পর্যন্ত ওয়েট করবো। এখান থেকে আমরা সরাসরি ফিনিশে ক্লিক করে দিব। তারপর তোমরা দেখতে পারবা একটা ইন্টারফেস সামনে চলে আসবে, সেটা হচ্ছে এটা।
আমাদের যে মেশিনটা অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছে, মেশিনটা জাস্ট এখান থেকে ইনস্টল করব, তারপর হচ্ছে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করবো এখান থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচা এবং হচ্ছে মাইস্কেল। তো মাইস্কেলের মধ্যে আমরা একটা ডেটাবেস তৈরি করব। তো তার জন্য যে কাজটা করতে হবে, তো একটু স্টেপ বাই স্টেপ এখান থেকে একটু মনোযোগ সহকারে দেখি। আমাদের কম্পিউটারে কিন্তু অলরেডি এই যে মেশিনটা ইনস্টল করা হয়ে গিয়েছে এবং আমাদের কম্পিউটারটা ওয়ার্ডপ্রেস আমরা কাজ করতে পারবো। আমরা একটু পরে দেখছি। সেটা হচ্ছে আমরা তার আগে এখান থেকে মাইস্কেল অ্যাডমিনে যাব। অ্যাডমিনে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে এখানে আমরা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য জাস্ট আমাদের বাম পাশে এখানে যে নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং হচ্ছে এখানে ডেটাবেস নামে একটা যে কোনো ডেটাবেস নাম দিচ্ছি। আমি সাপোজ আচ্ছা এখানে ফয়সাল নাম দিয়ে এখানে আপনি আপনার নাম দিবেন, যে কোনো একটা নাম দিলে চলবে। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট করবো আমরা। দেন হচ্ছে আমাদের যে নামটা ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গিয়েছে, ঠিক আছে। এই নামটা জাস্ট আমরা একটু নোট করে রাখবো, একটা কোথাও একটু আমি নোটটা করে রাখছি। এই নামটা ডেটাবেসটা দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা তৈরি করব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের সেট আপটা করবো। যাই হোক, আমাদের ডেটাবেসটা এখানে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা কি করব, এখানে আমরা অ্যাডমিনে ক্লিক করব। আচ্ছা, তো অ্যাডমিনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে লোকাল হোস্ট WP ড্যাশবোর্ড এবং আমরা যে ওয়ার্ডপ্রেস যেটা আমরা ডাউনলোড করেছি, এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এটা স্ট্রাক্ট করবে এখান থেকে। স্ট্রাক্ট করে স্ট্রাক্টটা হয়ে যাক, তারপর তুমি যেটা করবা এখান থেকে যে ওয়ার্ডপ্রেসটা নিয়ে আমাদের যে জাম্প ফোল্ডারটি আছে সেখান থেকে, তো এটি আমরা কি করব, এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা সরাসরি তুমি কপি করবে। এখান থেকে কপি করে এখান থেকে কি করবো, যে সিতে চলে যাবা, ঠিক আছে, লোকাল ডিস্ক সি, অথবা তুমি এখানে তোমার যে মাই কম্পিউটার এখান থেকে সরাসরি গিয়ে এখানে লোকাল ডিস্ক সিতে ক্লিক করবা, আর তারপর হচ্ছে জাম্পে ক্লিক করবা। তারপর এখান থেকে htdoc কোথায় আছে সেটা খুঁজবে, ওপরের দিকে তুমি পেয়ে যাবা, সেটা হচ্ছে htdoc। তো এখানে হচ্ছে তুমি কি করবা, এখানে পেস্ট করে দিবা। ওকে, তাহলে কি হবে যে আমাদের যে সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস যে এখানে CMSটা আছে আমরা ইম্পোর্ট করে দিচ্ছি, ইনপুট দিচ্ছি। দেন হচ্ছে একটু পরে এই ওয়ার্ডপ্রেসটা যখন আমরা সেট আপ করবো, যে ডেটাবেসটা দিয়ে হচ্ছে ফয়সাল নামে যে ডেটাবেসটা তৈরি করেছি, সেই ডেটাবেসটা দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা তৈরি করে ফেলবো, ঠিক আছে। তো খুবই সিম্পল। আমি এখানে একটু কপি হওয়ার জন্য একটু সময় নিচ্ছি, আমি এই বিষয়টা একটু পজ করছি। আমি তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসটা যে আমরা CMSটা ফাইলটা সম্পূর্ণ এখানে আপলোড করে ফেলেছি, অর্থাৎ আমাদের যে htdoc এর মধ্যে আমাদের ফাইলটা রেখেছি। এবার কি করব, এখানে যে নামটা আছে, এখানে যে কোনো তোমার নাম থাকতে পারে, তোমার নাম থাকতে পারে, এখানে ওয়ার্ডপ্রেস নামটা আছে, সেই নামটা যে কোনো নাম থাকুক, অসুবিধা নেই। কি করব, আমরা সরাসরি এখান থেকে আমাদের সার্ভারটা থেকে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব, ঠিক আছে। এগুলো কেটে দিচ্ছি। তো অ্যাডমিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটু খেয়াল করতে হবে, এখানে যে লোকাল হোস্ট ড্যাশবোর্ড দেওয়া আছে, এখানে আমাদের যে ফোল্ডারের নামটা আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেসটা যদি উল্লেখ করে দিই, এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো এটা এখান থেকে কী করবো, লিখে দেওয়ার পরেই আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। তো এখান থেকে কি করবা, ইংলিশ দেওয়া আছে এটাই থাকবে, জাস্ট কন্টিনিউতে প্রেস করবা। দেন হচ্ছে এখানে লেটস গো। তো গোতে ক্লিক করার পর এখানে যে ওয়ার্ডপ্রেস নামটা দেখতে পাচ্ছি, যেটা আমরা একটু আগে ডেটাবেস ক্রিয়েট করেছি ফয়সাল, এইটাই আমরা কপি করে দিব এখানে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ডেটাবেস। এটি কিন্তু ভুল হলে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না। তারপর ইউজার নেম এখানে রুট দিয়ে দেবো, ঠিক আছে, রুট। আর পাসওয়ার্ড এটা যেটা আছে সেটা ক্লিক করে মুছে দিব, মুছে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। ব্যাস শেষ। এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে মানে আমাদের সাইটটা কি নাম হবে, সাইটটার নাম এখানে দিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে একটা নাম দিচ্ছি আমি, আর এখানে পাসওয়ার্ডটা আমি অ্যাডমিন রাখছি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমি অ্যাডমিন রাখছি, যেহেতু এটা লোকাল সার্ভার, এখানে হ্যাক হওয়ারও কোনো সমস্যা নেই যে আমার এখান থেকে এই ওয়েবসাইটটা কেউ চুরি করে নিয়ে যাবে, সেটা কোনো প্রয়োজন হবে না, কারণ এটা সম্ভব না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা আমি এটা ইউজ করতে চাই, ঠিক আছে কিনা। পাসওয়ার্ডটা মানে আমি উইক পাসওয়ার্ড দিচ্ছি, সেটা তুমি কি রাজি কিনা, উইক পাসওয়ার্ডটা তুমি কনফার্ম কিনা সেটা জাস্ট এনশিওর করছে। আচ্ছা, এখানে একটা মেইল দিতে পারি, একটা মেইল দিয়ে দিচ্ছি। তাই হচ্ছে আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর তো এবার তুমি কি করবা, তোমার যে কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা অ্যাডমিন দিয়েছি
সেটি এখানে টাইপ করব অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে লগ ইন করলেই এটা লগ ইন হয়ে যাবে। তারপর তুমি চাইলে এখান থেকে লগ আউটও করতে পারবে এবং যাবতীয় এখানে প্লাগইন ইনস্টল করা, অ্যাপিয়ারেন্স থেকে তুমি থিম ইনস্টল করা, পেজ থেকে বেস তৈরি করা সব কিছুই করতে পারবা এবং তুমি চাইলে এখান থেকে লগ আউটও করে দিতে পারবা। তো যখন তোমার কাজটা হয়ে যাবে তুমি কী করবা, এখান থেকে তোমাদের সার্ভার যেটা আছে সেটা তুমি এখানে স্টপ করে দিবা। স্টপ করে দিলে এটা প্রপারলি অফ হয়ে যাবে, কুইট করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এই অবস্থা যদি একটু লক্ষ্য করি যে এই সার্ভারটা এখন কাজ করে কিনা, ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করতে পারি কিনা, তো দেখতে পারবো যখন আমার এইখানে মেশিনটা অফ করা থাকবে তখন আমরা এখানে কিছুই করতে পারবো না। সুতরাং যখন আমরা এই সার্ভারটা স্টার্ট করে নিব অর্থাৎ মেশিনটা স্টার্ট করে নিব তখনই হচ্ছে যখন রিফ্রেশ দেবো দেখবো কি আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি কিন্তু লগ ইন করে আমরা এখানে প্রবেশের দরজাটা কিন্তু খোলা আছে। ঠিক আছে, তো কাজই করতে পারবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। সেই পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।